জীবন মানেই তো ব্যস্ততা, আর এই ব্যস্ততার মধ্যে যে বেঁচে থাকতে পারবে সেই আসল বেঁচে থাকে। তো হ্যালো বন্ধুরা, আমি সোনা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বসেছি রান্না করতে, আর তার সঙ্গে এই দেখো আমাদের বাড়ির গাছের আম, এত আম, তার সঙ্গে এসছে জমির থেকে ভুট্টা। 3-4টা ভুট্টা আমার ছেলে নিয়ে এসছে। এটা একটু মানে রান্না করার পরে এটাকে আবার উনানে একটু পুড়িয়ে দিতে হবে, তাহলে ভালো খাবে। আর গ্যাসে পোড়ালেও হয়, কিন্তু গ্যাসে পোড়ানোর ভুট্টার টেস্ট সেরকম অতটা ভালো হয় না, কিন্তু উনানের আগুনে যদি পোড়ানো যায় ভুট্টা, তাহলে সেটা টেস্ট অনেক থাকে। তো এই তো আজকে রান্না করব বড়ির ঝোল। তো ভালো করে আগে তেলের মধ্যে বড়িটা দিয়ে একটু ভেজে নিলাম, আর তার সঙ্গে আলু দিয়ে দিলাম, এটাকেও সঙ্গে সঙ্গে ভেজে নেব। তো বড়ির তরকারিও খেতে ভালো লাগে। এ তো বললাম না যে জীবনকে আর কি বলবো, মানে এত ব্যস্ততা, মানে এই রান্না করো, আবার এদিকে সংসারের বিভিন্ন রকমের কাজকর্ম, আবার পড়ালেখা, তার সঙ্গে আবার নিজের ছোটো মোটো ব্যবসা, সব নিয়েই চলো, এত ব্যস্ততা। তার মধ্যে এই তো বাইরে বেরিয়ে দেখছি কি বেশ বৃষ্টি হয়ে গেছে, আর বাইরে বেরোতেও ভালো লাগছে, যেহেতু এত গরম করেছিল। আর গরমে পরে বৃষ্টি মানে একদম স্বস্তির ব্যাপার। বাইরে এসে একটু ঘুরতেই পা রাখতেই মানে খুবই ভালো লাগছিল। গাছগুলো একদম স্নান করে উঠেছে, এত গরমের মধ্যে হঠাৎ একটু ঠান্ডা হয়ে গেল, খুব ভালো লাগছে। গাছগুলো একদম সুন্দর চকচকা হয়ে গেছে। যেহেতু রাস্তার ধারে বাড়ি আমাদের, তো মানে গাছগুলো গোটা একদম ধুলো ধুলো হয়ে থাকে, গাড়ি যতটা যায় রাস্তা দিয়ে সব তো ধুলো উড়িয়ে উড়িয়ে যায়। কিন্তু এই যে বৃষ্টি হওয়াতে গাছগুলো সব নতুন করে স্নান করে নিয়েছে, আর বাইরে ঘুরতেও ভালো লাগছে। তাই গাছগুলোকে একটু বাইরে দেখতে চলে আসলাম। তাই তো আমার মাথার উপর আবার লতাগুলো উঠেছে, তার মধ্যে এই যে আমার ছেলে চলে এসছে, বদমাশি করছে। এই দেখো বন্ধুরা, কি আম হয়েছে পরিমাণে। সবাই বলে কি গাছে সার বীজ স্প্রে এগুলো দিলে তবে আম ফলে, কিন্তু আমাদের এই গাছগুলোতে তো বাড়ির আম খাওয়ার জন্য একটুও কিছু দেওয়া হয় না, তবুও এত পরিমাণে আম হয় কি নিজেরা একা না খেয়ে বলতে আশেপাশের লোকদেরকেও দিয়েও মানে শেষ হয় না, এত পরিমাণে আম হয় এটাতে, প্রচুর পরিমাণে আম হয় গাছটাতে। আর এই আমটা আমাকে পছন্দ প্রথম থেকে। বৃষ্টি হওয়াতে একদম গাছগুলো একদম সুন্দর। এই তো আমাদের আম দেখতে কত সুন্দর লাগছে বলো বন্ধুরা, দারুণ লাগছে না দেখতে? এই তো এখন একটু ঘোরাঘুরি করছি, তারপরে আবার এদিকে সন্ধ্যা লেগে গেলে আবার বাচ্চারা পড়তে চলে আসবে, আবার ওদেরকে একটু পড়াবো। তো এই তো চলে এসছে সবাই, একজন তো পা মেলে গুটিয়ে বেশ ভালো করে বসে পড়া করছে। তো ভাই বন্ধুরা,